হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আগের ব্লগে আপনারা অনেক বেশি এক্সাইটেড ছিলেন নেক্সট ব্লগ দেখার জন্য। আর আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে আমাদের হলুদে কী হয়েছিল সেই সব কিছু। তো আমি ফার্স্টে উঠে একটু ডেকোরেশনটা চেক করছিলাম, যদি আমার ক্লিপগুলো নেওয়া একদমই সুন্দর হয়নি আমি জানি। আর তখনও পর্যন্ত গেস্টরা আসেনি, তাই আমি ডেকোরেশনটা যেহেতু আমরা চুজ করেছিলাম তাই একটু চেক করে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না। তার মধ্যে আমাদের হাতে এত কম সময় ছিল প্রোগ্রামগুলোর জন্য যে আমরা হলুদের দিনই ব্রাইডকে মেহেদি পরিয়েছি। আর এই মেহেদি ডিজাইনগুলো করেছিল মেহেদি ডিজাইন কভার একটা পেজ আছে, সেই পেজের আপুগুলো অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল। আমরা ব্রাইডকে স্টেজে উঠাবো এটা নিয়ে অনেক স্ট্রাগল করছিলাম, কারণ বাসা এখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল আর আমাদের প্রোগ্রামটাও ছিল বাসার ছাদে। তো যাই হোক, ব্রাইডকে আমরা ফাইনালি স্টেজের সামনে নিয়ে যাচ্ছি। এখন আমরা স্টেজে বসাবো। সব গেস্টরা ওয়েট করছিল কখন ব্রাইড আসবে, কখন প্রোগ্রাম শুরু হবে। আর আমরা সবসময় আমাদের বিয়ের প্রোগ্রাম হলে আমাদের যখনই রিলেটিভসদের বিয়ে হয় তখন আমরা অন্যান্য প্রোগ্রামগুলো থেকে হলুদে সবচেয়ে বেশি মজা করি। আর আমাদের হলুদে সবাই মজা করে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় যারা আছেন তারাও অনেক বেশি এনজয় করে। জেইনের বিয়ে আমার মাথা ভর্তি কাজের প্রেশার, তার মধ্যে ওর সাথে পার্লারে আমি গিয়েছিলাম, যার কারণে ওর দেরি আমার দেরি, আমার দেরি ওর দেরি, এটাই স্বাভাবিক। আমি এসে একটু চটপটি খেয়ে নিলাম। চটপটিটা এত বেশি মজা ছিল যেটা বলার বাইরে। আর ফুচকাটা শেষ হয়ে গিয়েছিল, কারণ ফুচকার ডিমান্ড সবসময়ই বেশি। এছাড়াও বাকি যা স্টার্টার ছিল ওগুলো আসলে আমি ট্রাই করতে পারিনি, কারণ বললাম না, কাজের প্রেশারটা এতই বেশি ছিল। আর এখানে আপনারা দেখবেন আমার কাজিনরা অনেক বেশি মজা করছিল, সবাই নাচানাচি করছিল। আমি ভাবলাম আমি কেন এটা মিস করব, এটা তো মিস বিশাল বড় মিস হয়ে যাবে, আমারও জয়েন করা উচিত। আমরা যারা বিক্রমপুরে আছি আমরা এই ধরনের ট্র্যাডিশন অনেক ফলো করি। তো এখানে অনেক ট্র্যাডিশনাল কিছু রিচুয়ালস হচ্ছিল। তারপরে পৃথিকা জেরিনকে মাঝখান দিয়ে একটু খাইয়ে দিল। এরপরে এক এক করে ফ্যামিলির বড়রা যারা আছেন সবাই হলুদ দিচ্ছিলেন। এখানে আমার আম্মু আব্বু হলুদ দিল, এখন আমার চাচা চাচি হলুদ দিল। এরপরে আমি ভাবলাম যে আমার একটু হলুদ দেওয়া উচিত, নাহলে মিস হয়ে যাবে। তা আমি হলুদ দিতে গেলাম, পরে আন্টিও আসলো, আমার খালামণি। তারপরে ভাবলাম যে আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলে ফেলি, আমি, আন্টি, মুনিয়া, ছোটন, আমরা সবাই মিলে হলুদ দিলাম আর ছবি তুললাম কিছু। কারণ আমার সবসময় হয় কি, কাজের প্রেশারে দেখা যায় কি প্রোগ্রামে কোনো ছবি থাকে না, তাই এবার আমি মিস করিনি। আমি চাচ্ছিলাম যে ছবি তুলে রাখি, কারণ এগুলাই তো মেমোরি হয়ে থাকবে। এরপরে আমার ভাবি হলুদ দিল, ছবি তুললো, তারপরে এক এক করে সবাই ছবি তুললো ওর সাথে। এরপরে ছেলেরা যারা ছিল তারা একটা গ্রুপ পিকচার তুললো। এখানে সবার জায়গাও দেওয়া যাচ্ছিল না, আর অনেকে তো যায়ও নি, আমি ভয়ই পাচ্ছিলাম স্টেজ না জানি ভেঙে যায়। এরপরে জেরিন নানুর সাথে ছবি তুললো। তারপরে এখন আপনাদের প্রোগ্রাম দেখার পালা।
আমরা হলুদ টলুদ শেষ করে এরপরে সবাই অনেক মজা করছিলাম, উল্টাপাল্টা নাচানাচি করছিলাম। আর এটাই আসলে হলুদের মজা, যে সবাই মিলে একসাথে নাচানাচি করা যায়। আর ঢাকা শহরে বাসার ছাদে হলুদের প্রোগ্রাম করা কিন্তু অনেক টাফ, কারণ আশেপাশে থেকে কমপ্লেন্স আসার সম্ভাবনা থাকে, তাই আমরা একটু তাড়াতাড়ি আমাদের প্রোগ্রাম শেষ করে দিয়েছিলাম। এই ছিল আমাদের হলুদের ব্লগ। নেক্সট ব্লগে থাকবে বিয়ের প্রোগ্রামে আমরা কি করেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।